আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফাইনে লাগাইয়া নেতায় গিয়ে আরাম করে। আহারে মুসলমান রে, আর আমরা বেহতাইরা ফলাফাইনে, এই তুই হগিন রে বেডির ভূত, তোর মায় মানুষের ঘর কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছত, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইত কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইজ্ঞান না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিডাফিডি লাগিয়া তোর লাশ পড়া রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিডাফিডি করে লাশ হইয়া মার কুলাইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুটে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুটে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব কা পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মায় এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় কুদ্দুর কষ্ট করছে, তুমি গিয়া সে আরেকবার মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনার নাম নাই, ফিডাফিডির মধ্যে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাইত হইতে থাকবে, সুতরাং এত সোজা না। আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দাম আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা ক? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেড়ে রে, ঠিক কিনা ক? একটু রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া, কিন্তু রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যা বেড়ায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভুত তো বাংলাদেশও নাই, ঠিক কিনা কম? হ্যাঁ তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তো দৌড়ে ফাড়ে না ফাড়ে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা রে কোনো টানে ফায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়া বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কা? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ বড় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন যায় না আরেকবার কোন লাগে? আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কিতারে, এবার কিতা শুরু করছে কিতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ 2-4 ফুটে রৈশার ফুট কইলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞেস আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রৈশার না কুদ্দুচার? ঠিক নি? তো ঠিকটা তো আসতে করে, ঠিক রে? কি কারবার কি বাপ বেড়াইয়া বদলাইলাও, আরেকবার আরে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল ভোট দেওয়ানের? আজ যা বোধ হয় ভান্তির বেড়িয়েতে কয় দর্শে আজ যা বেড়াইত রে, তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা আবি কইস মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইস, ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের ঘরে যাইব না, তুমি সুজা মুখলিচার ঘরে যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের ঘরে যাও, গীতটা তুমি
কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। বেটা জীবনের কোন জায়গাটাতে ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছো, এটা কি হালাল না হারাম? সগিরা গণ হয়েছে না কবিরা গণ হয়েছে? তুমি যে জামাইয়ের নাম বদলাই লইছো বেডিয়েতে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাড়ে, তুমি এই বাড়ার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ ইয়ে বুট দিয়ে আইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি কয় আমি কুদ্দুসের বউ না কব হুডের বেলা মনে আসছিল না। এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে রে আল্লাহ রে আটকাইব? ঠিক কিনা ক? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাফড়ের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো থেকে রে ওখানে সকলে কয় দেন কটা খিসেন নামাজ পড়লাম দেখি নাগেশ্বর হুজুরে বেড়ে কত বুঝাইয়া করছে আমরা ইমান সবে হাজিরা খাতা পারে কিনে আনছে, এরপরে নামাজে কত খিসেন। আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্দায়, তে যদি বড়বড়াইয়া কান্দন শুরু করে, আল্লাহ যদি কয় বিড়াল সিফাটা দিয়ে জানটা তো যাইয়া কেউ আটকান্ডা আসেনি আমরা রে, কতক্ষণ আটকান্ডা আসেনি? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লাইছো, তুমি যে জামাইয়ের নাম বদলাই লাইছো, আল্লাহ কইব জেবাটার নাম কইছে হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। এখন দোষ জি আল্লাহ কইটা কেন কইতাম পারতাম না আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না আমার তারও সুন্দর, এইটা বেড়ি আমরা না এইটা এই কি থাকো তুমি কইছো কয় বুড়ের লেগে কইছি তোমার কইছো অসভ্য কন বেড়ে কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন? আপনার আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ। কয়টা শর্ত? 3টা। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি, হালাল গাজা, হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, পিসাবের বাদ বইস লইয়া যাইতা পারবা, তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা, তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা, আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহাই টুপি কিনা, সুদের টেহা লুঙ্গি পিন্দা, সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহর সোয়াব কামাই করতা, হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপালও কর ফইরা লাওন যাব, কপালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া, আডু মাডু দুপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা, তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয়, ঠিক কিনা কম? তো কাড়ায় কাড়া হালাল খান, যার যারটাতে এতে কন, যার যারটাতে এতে কন, কাড়ায় কাড়া হালাল খান। আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন, তাইলে কি হালাল না হারাম? এই কথা কইয়ান, ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন, হালাল না হারাম? আপনি কষ কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন, হালাল না হারাম? আরেকবার ছটকি ভিতরে আছে গাঙ্গ, হ্যাঁ বলো ছটকি ভাই থেকে ঘুমাই রয়েছে, আর ভিতরে মাছ লাগছে, তুমি গেছো 8টা, মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি 4টা করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও, ছটকির মধ্যে মাছ লিখা রয়েছে, হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না, বাইত লই যাই না, সেটা হুইতে রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে লইছে, হালাল না হারাম? তো তোমার ইবাদত কবুল হইতো কেমনে? তুমি ছটকির মাছ চুরি করে লাও, তুমি ওজনে কম দাও, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই খেলাও, মেশিনের টেহা দিছে, পানির টেহা দিছে হেতে, তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে, তুমি গিয়া বান দিয়ে হেতার তোমার খেতো পানি ছেড়ে দিয়ে বই রয়েছ, তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ। তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম, এই জিনের ব্যবসাও হারাম, যেই জিনিসটা খানা হারাম, এই জিনিসটা ব্যবসাও হারাম। যেমন শুয়োরের গুস্ত, এটাকে হালাল না হারাম? কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে, এটাকে হালাল হইব না হারাম হইব?
তাহলে সুদ খাওয়ান এটাকে হালাল না হারাম? মদ খাওয়া এটাকে হালাল না হারাম? তাইলে মদ খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়ান হারাম, গাঞ্জা খাওয়ান হারাম। তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো, ইয়াব্বা বেচতে আসো, খাইতে আসো, তোমার খাওয়াও হারাম, কামাইও হারাম। ঠিক কিনা কও? কি রঙের ঘরে দৌড়াইতে আসো? কেউ আমরা দেশ তো কবরও গিয়ে 15-20 দিন থাকি আবার আইতেও পারতো। এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালাই পড়ে, কেউ তার আইয়া না। আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাইকা আবার আইতো, আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো, গামছাটা উল্টাইয়া দেখাইতো চেষ্টা করে ফিটটা। ও কি কবর তাইছেন? কয় কয় কিতা নমুনা কিতা? কয় গেছি পরে তো তক্তা দুই গুলতে ফিট করে লাইছে, একদম ডলা কেসকেসি 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 করে ডলা দিয়া রে ফিটার সামনে বুয়ের সামনে এড়াই লাইছে রে। সাতাইট একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে, আর কিছু বুঝতাম পারছি না, বেহুশ। আব্বা কবর থাইকা দেখে আইসা না, এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না। যদি যাবেন আর আসবেন না। কবর এমন একটা জিনিস যাওয়া যায়, ওখান থেকে ফেরত আসা যায় না। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরও না, সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না। তোমরা বাড়ি বুড়িসং, আমরা বাড়ি বাউনফাড়া, আমরা এক এলাকার মানুষ। বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে, তোমরার লগে আমার একটা কলজার মিল আছে। একটা মানুষ জাহান্নামও গেলে আমার কোনো আরাম নাই। দরদ নিয়ে কথাটি কইতে আছে, একটু চিন্তা কইর। মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমার কথাটি মান্না চলল, সারা জীবন থাকবা না রে আব্বা, একদিন চলেই যাওয়া লাগবে। যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে, যখন তোমার রূহ কবজ হয়ে যাবে, ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয়, ভাই একটি সুখ সংবাদ, মানুষটা তো আর দুনিয়াতে নাই। আলিয়াসগর মিয়া সে আরও যে বইয়া আসিল, শরীরটা যে ভালো আসিল না, এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে। আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে। আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে, 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে। আমার নামটাও পোস্টারও আছে, বাদশা মিয়ার নামটাও আছে। পোস্টারও নামটা দুজনের আছে, বাদশা মিয়ার নাই, মুশতাক ফয়েজি এখনো আছে। ও ভাই, বাদশা মিয়া দুনিয়ায় থাকতো, মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো, এইটাও তো হইতে পারতো। আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইন রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি না?